অনেকদিন ধরে শান্ত থাকা গাজার মাটিতে আবারও ধ্বংসযজ্ঞের আশঙ্কা বেড়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ সতর্কবার্তার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও হামাসকে ধ্বংস করার পাশাপাশি গাজার অস্তিত্ব বিলীন করে দেওয়ার হুমকি দিয়েছেন। তার চূড়ান্ত হুঁশিয়ারি নেতানিয়াহু স্পষ্টভাবে বলেছেন যে যদি হামাস শনিবার দুপুর পর্যন্ত তার 3 জন বন্দীকে মুক্ত না করে তাহলে ইসরায়েলে সেনাবাহিনী গাজা উপত্যকাকে আরও ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফেলে যুদ্ধ করবে। নেতানিয়াহু ইসরায়েলি সেনাবাহিনীকে গাজার ভেতরে ও আশেপাশের এলাকায় সৈন্য মোতায়েন বাড়ানোরও নির্দেশ দিয়েছেন। তার এই নির্দেশ এমন সময় এসেছে যখন চরমপন্থী গোষ্ঠী হামাস শনিবার বন্দীদের মুক্তি বিলম্বিত করার হুমকি দিয়েছেন। হামাস যেন হুমকিকে হালকাভাবে না নেয়। নেতানিয়াহু ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছে, নেতানিয়াহু কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যে যদি হামাস শনিবার পর্যন্ত বন্দীদের মুক্তি না দেয় তাহলে তারা সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুক। হামাসের এই হুমকির কারণে ইসরায়েলের চরমপন্থী গোষ্ঠীর মধ্যে গাজা উপত্যকায় 15 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধ করতে করা যুদ্ধবিরতি চুক্তি ঝুঁকির মুখে পড়েছে। এই চুক্তির আওতায় হামাস শত শত ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে এখনো পর্যন্ত 21 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে। তবে সোমবার হামাস জানিয়েছে যে গাজা উপত্যকায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী না পৌঁছানোর কারণে তারা 3 জন বন্দীর মুক্তি স্থগিত করেছে। ট্রাম্প আগে শাস্তির হুমকি দিয়েছে। সোমবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে হামাসকে শনিবার দুপুরের মধ্যে সব বন্দীদের মুক্তি দিতে হবে। যদি ফিলিস্তিনি গোষ্ঠী তা না করে তাহলে তিনি ইসরায়েল হামাস যুদ্ধবিরতি বাতিল করার প্রস্তাব দেবেন। ওভাল অফিসে সাংবাদিকদের সাথে বিশদ আলোচনার সময় ট্রাম্প 8ই জানুয়ারি হামাস কর্তৃক মুক্তি পাওয়া 3 জন বন্দীর দুর্বল শারীরিক অবস্থা এবং হামাসের পক্ষ থেকে বন্দীদের মুক্তি আটকে দেওয়ার ঘোষণার বিষয়ে হতাশা প্রকাশ করেন। উল্লেখ্য, গাজা যুদ্ধবিরতি চুক্তির অধীনে হামাসকে ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে হবে, যার পরিবর্তে ইসরায়েলি ফিলিস্তিনি বন্দীদের ছাড়বে। এখন পর্যন্ত 5 বার বন্দী বিনিময় হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট বলছেন, যদি শনিবার দুপুর 12টার মধ্যে সব বন্দী মুক্তি না পায় তাহলে আমি বলবো যে যুদ্ধবিরতি বাতিল করা হোক এবং সমস্ত শর্ত বাদ দিয়ে ধ্বংসযজ্ঞ শুরু হোক। তাদের শনিবার দুপুরে 12টার মধ্যে বন্দীদের ফিরিয়ে দিতে হবে। ট্রাম্প আরও বলেন, তিনি চান সব বন্দী একসঙ্গে মুক্তি পান। একবারই কিছু কিছু নয়, আমরা চাই সবাই ফিরে আসুক। ফিলিস্তিনি শরণার্থীদের না নিলে জর্ডান ও মিশরের জন্য সাহায্য বন্ধ হতে পারে। ট্রাম্প আরও বলেন, যদি জর্ডান ও মিশর গাজা থেকে বিতাড়িত ফিলিস্তিনি শরণার্থীদের গ্রহণ না করে তাহলে তাদের দেওয়া সহায়তা বন্ধ করে দেওয়া হতে পারে। মঙ্গলবার ট্রাম্প এই বিষয়ে জর্ডানের রাজা আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন। তার এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন গাজা নিয়ে তার প্রস্তাব নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ তিনি আগেই বলেছিলেন যে যুদ্ধ বন্ধ হয়ে গেলে গাজার নিমন্ত্রণ আমেরিকা নেবে। গাজায় ফিলিস্তিনিদের ফেরার অধিকার থাকবে না। ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছেন তার প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনিদের গাজা উপত্যকায় ফেরার অধিকার থাকবে না। এই মন্তব্যের মাধ্যমে তিনি নিজের কর্মকর্তাদের আগের বক্তব্যের বিরোধিতা করলেন, যেখানে তারা বলেছিলেন যে গাজার জনগণকে শুধুমাত্র সাময়িকভাবে সরিয়ে নেওয়া হবে।